হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম সোলার যোজনা সম্পর্কে। প্রধানমন্ত্রী সোলার যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী সোলার যোজনা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পিএম সূর্যঘর যোজনা আবেদন করবেন। পিএম সূর্যঘর যোজনা যদি আবেদন করে নেন আর সঠিক নিয়মে হয়ে যায়, তাইলে আপনারা একদম সহজভাবে একদম ফ্রিতে লাভ করতে পারবেন। পিএম সূর্যঘর যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন পিএম সূর্যঘর লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার। ন্যাশনাল পোর্টাল রুফটপ সোলার নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন প্রথমে কুইক লিঙ্ক, এরপরে আছে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, এরপরে আছে সাবসিডি, এরপরে আছে রেজিস্টার্ড ভেন্ডর্স। আপনারা তিনটা অপশন দেখতে পাবেন। এই তিনটা অপশনের মধ্যে প্রথমে অ্যাপ্লাই, আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর সাবসিডি অপশনে ক্লিক করে আপনারা সাবসিডি চেক করতে পারবেন, আপনারা মাসে কত টাকা করে পাবেন। আপনারা আপনাদের অ্যাপ্লাই করার পরে যখন অ্যাপ্রুভ হবে, যখন আপনারা সোলার পাবেন, এরপর থেকে আপনারা সাবসিডি কত টাকা করে পাবেন আপনারা এইগুলো দেখতে পাবেন। আপনারা সাবসিডিতে ক্লিক করে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা ন্যাশনাল পোর্টাল, এরপরে আছে রেজিস্টার হেয়ার, এরপরে আছে লগ ইন হেয়ার। আপনারা যদি এই ওয়েবসাইটে কখনো রেজিস্টার করে থাকেন তাইলে আপনারা লগ ইন করতে পারবেন, আর যদি আপনারা নতুন তাইলে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন স্টেপ 1 2 কনজিউমার অ্যাকাউন্ট ডিটেলস, এরপরে আছে স্টেট। আপনি আপনার স্টেটের নামটি আপনি সিলেক্ট করবেন, এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। এরপরে আছে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, আপনি আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন যদি আসামের হন তাইলে আপনি আসাম ডিস্ট্রিবিউশন কোম্পানি আপনি সিলেক্ট করবেন। এরপরে আছে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার ইলেকট্রিসিটি বিল পেপারে যে কনজিউমার নাম্বার আছে এই নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন হিউম্যান চেক, আপনি এই বাক্সতে বসিয়ে দেবেন। আপনি সিকিউরিটি কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ইয়োর রেজিস্টার্ড নেম এস পার ইয়োর ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। আপনি আপনার নাম শো করবে, যার নামে ইলেকট্রিসিটি আছে আপনার ঘরের এই নামটি শো করবে। এরপরে আপনি দেখতে পাবেন প্রসিড রেস্ট, আপনি প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর লগ ইন, এরপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন স্টেপ 2। আপনারা আপনাদের স্টেপ 2 কমপ্লিট করতে হবে। আপনারা প্রথমে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপরে ক্লিক সেন্ড মোবাইল ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ইমেল, আপনি আপনার ইমেলটি বসিয়ে দেবেন। যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে দেখতে পাবেন হিউম্যান চেক, আপনি এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন প্রসিড, এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনি আপনার লগ ইন করতে পারবেন, একদম সহজভাবে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করতে হলে আপনি লগ ইনে ক্লিক করে আপনি লগ ইনে চলে আসবেন। এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে রেজিস্টার করেছিলেন এই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন মোবাইল ওটিপি, আপনি আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে, এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন লগ ইন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার ইনস্টলেশন, এরপরে আছে অ্যাপ্লিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্ট, সাবমিট অ্যাপ্লিকেশন, ডিস্ট্রিবিউশন কোম্পানি। আপনারা এই তিনটা স্টেপ দেখতে পাবেন। এই তিনটা স্টেপ আপনারা কমপ্লিট করতে হবে, সাবমিট করতে হবে সঠিক নিয়মে। আপনারা যদি সঠিক নিয়মে দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন পিএম সোলার যোজনা, রুফটপ সোলার যোজনা লাভ করতে পারবেন। আপনারা যদি সঠিক নিয়মে না দেন, সঠিক নিয়মে ফিল আপ না করেন, তাইলে আপনারা কখনো লাভ করতে পারবেন না সোলার যোজনা। পিএম সোলার যোজনা লাভ করতে হলে আপনারা সঠিক নিয়মে ফিল আপ করতে হবে, এরপরে আপনাদের অ্যাপ্রুভ হবে, এরপরে আপনারা সোলার যোজনা লাভ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ডিটেলসে আছে ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রথমে আছে নেম এস পার ইলেকট্রিসিটি বিল, যার নামে ইলেকট্রিসিটি আছে তার নাম বসিয়ে দেবেন। এরপরে আছে অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস
আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন। এরপরে জেন্ডার, আপনি আপনার জেন্ডার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাড্রেস টু আছে, আপনি আপনার অ্যাড্রেস টুতে ভিলেজ, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এইগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ডিড এনি সিএসসি ভ্যালি, আপনার যদি থাকে তাইলে আপনারা সিলেক্ট করবেন। এরপরে আছে সিএসসি ভ্যালি আইডি, যদি তাকে দিয়ে দেবেন, আর না হয় ছেড়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেলস, আপনি আপনার ইলেকট্রিসিটি দিয়ে দেবেন। প্রথমে স্টেটের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন নেম অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, আপনি আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি যেটা আছে এটা বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সার্কুল নেম, আপনি আপনার সার্কুল নেম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডিভিশন নেম, আপনি আপনার ডিভিশন নেম বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সাব ডিভিশন নেম, আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন লোড ইন কিলোওয়াট, 1 কিলোওয়াট আছে, 2 কিলোওয়াট আছে, 3 কিলোওয়াট আছে। আপনাদের যাদের ঘরে বিল বেশি আসে আপনারা 1 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াট করে নিতে পারেন, 2 কিলোওয়াট 3 কিলোওয়াট এইভাবে করে নিতে পারেন। যাদের করে একদম কম আসে বিল 1000 টাকা থেকে নিচে, আপনারা 1 কিলোওয়াট রেখে দেবেন, আপনারা 1 কিলোওয়াট অ্যাপ্লাই করলেই যথেষ্ট। যাদের করে 2000 টাকা 1500 টাকা এইভাবে আসে আপনারা 2 কিলোওয়াট 3 কিলোওয়াট অ্যাপ্লাই করবেন। এরপরে আছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার দেখতে পাবেন সোলার রুফটপ ডিটেলস, আপনি আপনার ক্যাটাগরি আছে রেসিডেন্টিয়াল, আপনি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ক্লিক ফর রুফটপ সোলার ক্যালকুলেটর, আপনি এইটাতে ক্লিক করে আপনি আপনার সাবসিডি চেক করে নেবেন, আপনি কত টাকা প্রতি মাসে সাবসিডি পাবেন, আর কত টাকা দিতে হবে, কত টাকা টোটাল বাজেট হবে, আপনারা সব কিছু পেয়ে যাবেন। কারা 1 কিলোওয়াট অ্যাপ্লাই করবেন, কারা 2 কিলোওয়াট অ্যাপ্লাই করবেন, সব কিছু দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি ইন কিলোওয়াট, আপনি 5 কিলোওয়াট আছে, 2 কিলোওয়াট আছে, 1 কিলোওয়াট আছে, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন ক্যাপাসিটি অফ সোলার প্ল্যান্ট ইফ এনি এক্সিস্টিং ইনস্টলড ইন কিলোওয়াট, আপনারা প্রথমে যেটা সিলেক্ট করেছিলেন 1 কিলোওয়াট 2 কিলোওয়াট যেটা সিলেক্ট করেছিলেন এটাই আপনি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট লোন, ইয়েস আছে, নো আছে, আপনি যদি লোন নিয়ে থাকেন তাইলে আপনি ইয়েসে সিলেক্ট করবেন, আর না হয় আপনি নোতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন লোকেশন, আপনি আপনার এই ম্যাপে আপনার লোকেশনটি আপনি সিলেক্ট করে নেবেন, আপনি আপনার বসিয়ে দেবেন। এরপরে আপনি এইগুলো বসানোর পরে আপনি আপনার দেখতে পাবেন আপনার এইখানে শো করবে। এরপরে সোলার ম্যাপ, আপনি আপনার এইগুলো শো করার পরে আপনি দেখতে পাবেন নিচে সেভ নেক্সট, আপনি সেভ নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ, আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্ট, আপনাদের কিছু ডকুমেন্ট দিতে হবে, কিছু ডকুমেন্ট আপনি আপলোড করতে হবে। 1 নম্বরে আছে ইলেকট্রিসিটি বিল, আপনি আপনার বিল পেপার, যেটা ঘরের বিল পেপার আছে এই বিল পেপার আপনি ফটো করে জেপিজি ফাইল বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন, রেফারেন্স কোড, কনজিউমার নাম্বার যেগুলো দিয়েছিলেন এইগুলো দেখতে পাবেন। এরপরে আপনি থোড়া নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন ফাইনাল সাবমিশন নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাবমিশন হয়ে যাবে। এরপরে আপনি একটা ক্যাপচা কোড যদি চায় তাইলে আপনি বসিয়ে দেবেন, যদি ওটিপি চায় তাইলে আপনি ওটিপি দিয়ে দেবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি ওয়েট করতে হবে, যখন স্কিম আসবে তখন আপনি আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয় তাইলে আপনি লাভ করতে পারবেন, সোলার যোজনা সাবসিডিও লাভ করতে পারবেন আপনি যদি সঠিক নিয়মে দেন। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।